হ্যালো আমার ভালোবাসা মানুষেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে রান্না করব মিষ্টি লাউ। মিষ্টি লাউ হচ্ছে কি আমি ভাজি করব। তো আমি একটা কড়াইয়ে পেঁয়াজটা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, হালকা মরিচ, ধনে, হালকা জিরা, তেজপাতা, লং। তো আমার মরিচটা এবং কি মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টি লাউ। এটা আমি কেটে কুচি কুচি করে কেটে এটাকে আমি ধুয়ে এখন দিয়ে দিচ্ছি। মশলাটা যত কষানো হবে ততই তরকারি খেতে ভালো লাগে। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এটাকে আমি 5 মিনিট রেখে দেব। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আবারও ভালোভাবে নাড়া দিতে থাকলাম। তো আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আমি যেভাবে রান্না করছি আপনাদেরকে দেখানো হচ্ছে সম্পূর্ণ। আমি এটাকে আবারও নেড়ে দিচ্ছি যেন মশলাটা ভালোভাবে মিশে। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে জানি না, তো আপনারা কমেন্টে জানাবেন আমার রান্নাবান্না কেমন লাগে আপনাদের কাছে। অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। তো 5 মিনিট পর দেখতে পাচ্ছেন আমি আবারও এটা ডেকে দিয়েছিলাম। আবারও এটাকে ভালোভাবে নাড়া দিয়ে আমি আবারও রেখে দেব। তো এখানে দিয়ে দিব কাঁচামরিচ কেটে ধুয়ে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে এটাকে নাড়িয়ে আবারও প্রায় 10 মিনিটের মতো জাল করবো। পানিটা আসলে বেশি হয়ে গেছে, অনেক পানি উঠেছে। এখন দেখতে পাচ্ছেন অনেকটাই পানি শুকিয়ে গেছে। এখন আবারও এটাকে ডেকে বেশি লাড়াচাড়া করা যাবে না, হালকা লাড়া দিতে হবে। তো ভেঙে গেলে কিন্তু খেতে অনেক ভালো লাগে না। তো আমি এটাকে দেখে আবারও রেখে দেব, ভালোভাবে জাল করে নেব। তো আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, তাহলে আমি অনেক উপকৃত হব। আপনারা শেয়ার করলে অনেক কিছু শিখতে পারবো। ধন্যবাদ সবাইকে।